রহমানের ছবি আছে, অনেক খুশি হয়েছি। আমার দল ইনশাআল্লাহ আমাকে আবার আমার দলে ফিরিয়ে নেবে, কিন্তু আমি আমার কর্ম থেকে কখনো বিরত থাকবো না। খুদে শিক্ষার্থীদের হাতে হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত খাতা, আর ভেতরে রয়েছে রাষ্ট্র সংস্কারের 31 দফা, যা প্রতিটি ঘরে পৌঁছে দিবে তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা। শুক্রবার বিকেলে বাংলাদেশ কনভেনশন হলে অনলাইন যুব ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনলাইন যুব ছাত্র ফোরামের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং আরিফ মহিউদ্দিন ও সালাউদ্দিন জুয়েলের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলে সাধারণ মানুষের কাছে যাওয়া এবং 31 দফাকে সহজভাবে কিভাবে ঘরে ঘরের মধ্যে দিয়ে দেওয়া। আমাদের এই যে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন একটা সুন্দর পরিপন্থা বের করছে। শিক্ষিতদের শিক্ষিত সমাজ করার জন্য অবশ্যই আমাদেরকে শিক্ষিত হওয়া জরুরি। শিক্ষা সামগ্রীর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দীপনাও দিচ্ছে, প্লাস এই যে রাষ্ট্র কাঠামোর 31 দফা এটা দিয়ে যাতে তাদের গার্ডিয়ানরা বুঝতে পারে আমাদের চেয়ারম্যান কিভাবে রাষ্ট্রকে সুন্দর করে গড়ে তুলতে পারে। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন। আমার পদবি নাই, আমি দল থেকে বহিষ্কৃত, তারপরেও আমি এই দলের রাজনীতি আজকে 29 বছর যাবত এই দলের সাথে জড়িত। আমি একটা নেশায় আসক্তের মতো এই দল করি। সুতরাং আমাকে দল একটা বৃহৎ পরিবার, এই পরিবার থেকে হয়তো কোনো দোষের কারণে আমাকে বহিষ্কার করলেও আমি আমার নেতা তারেক রহমানের এই যে আন্দোলনের সময় যেভাবে ওনার কথা শুনে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছি, এখন উনি আর একটা নতুন আন্দোলনের ডাক দিয়েছেন, সেটা হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা। সেই সাধারণ মানুষের পাশে থাকার ওই আন্দোলনও আমি নিজেকে নিয়োজিত করেছি, কেননা আমার দল ইনশাআল্লাহ আমাকে আবার আমার দলে ফিরিয়ে নেবে, কিন্তু আমি আমার কর্ম থেকে কখনো বিরত থাকবো না। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতিকে মেধা শূন্য করতে বিগত দিনে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা সম্মিলিত খাতা বিতরণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিবে রাষ্ট্র সংস্কারের নতুন বার্তা। তারেক রহমান মহোদয় উনি একটা ডাক দিয়েছেন যে আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন সারা বাংলাদেশের জনগণকে। তা আমরা যারা বিএনপি পরিবার, যারা বিএনপি করি, আমার নেতা তারেক রহমান ডাক দিয়েছেন, আপনারা যেভাবে যার যতটুকু স্বার্থ সামর্থ্য আছে ওইটা নিয়ে মানুষের পাশে থাকুন। ওই মানুষের পাশে থাকুনোর ডাককে কেন্দ্র করে আমি আজকে 500 ছেলেমেয়ের মধ্যে খাতা কলম শিক্ষা সামগ্রী বিতরণ করতেছি। ওই খাতা কলমের মধ্যে আবার তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফার যেই দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য, ওই দফা শিক্ষা খাতাগুলোর মধ্যে আমরা সম্মিলিত করে দিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে আমরা তাদের সেবাও করলাম, আমাদের রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টাও করলাম। এ সময় আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহিদুল ইসলাম, আসিফ জুয়েল, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ আসমান। সেই দায়িত্বটাকে তিনি দলের পদের নাই হিসেবে তিনি আজকে দেখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে দলের একটি আন্তরিকতা নিয়ে দলের কাজ করতে হলে সেটা কি লাগে অনুভব, সেটা আপনি আজকে পত্রিকার মাধ্যমে এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে আজকে তিনি বই ধরাই দিয়েছেন। নতুন শিক্ষা সামগ্রী পেয়ে খুশি খুদে শিক্ষার্থীরা। আমি খাতা পেয়েছি, অনেক খুশি হয়েছি, কারণ তারেক রহমানের ছবি আছে, অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগছে। তারেক রহমানের ছবি আছে খাতা দিয়ে, খুব ভালো লাগছে। এছাড়াও শিক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরহাদ, আসিফুল আলম জুয়েল, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, মোর্শেদ আলম, জয়নাল আবেদিন মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে মীর সাবের আলীর ক্যামেরায় CHD নিউজ 24।